থেকে শুরু করে সবকিছু। ও মাই গড। জি বলেন। যাবেন আপনি? মানে আমি তো যাব, কিন্তু আমি কোথায় যাব সেটা আপনাকে কেন বলবো? মানে আপনি রাইড শেয়ার করেন না? কি বলছিস তুই? না, আমি রাইড শেয়ার করি না। তাহলে দাঁড়াইছেন কিসের জন্য? তো আপনি আমার সিগন্যাল দিলেন কিসের জন্য? আমি তো মনে করছি আপনি রাইড শেয়ার করেন এই জন্য। তো আমার দেখা কোন দিক থেকে মনে হইতেছে যে আমি রাইড শেয়ার করি? আশ্চর্য, আপনাদের কি আলাদা কোনো ড্রেস কোড আছে? না। মনে না হওয়ার তো খুব একটা অস্বাভাবিক কিছু দেখতেছি না। কেন মনে হবে? এটা তো হইলো না। ডাবল হেলমেট ক্যারি করতেছেন ভাই। আর ডাবল হেলমেট কি পিলিয়নের জন্য ক্যারি করে না? না, করে না। এমনি যারা রাইড শেয়ার করে ওদের কাছে দুইটা করে হেলমেট থাকে। দুইটা হেলমেট সচেতন বাইকারের কাছে থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই, সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি যাবেন কই? আমি কই যাবো সেটা আপনাকে কেন বলবো? আপনি তো রাইড শেয়ার করেন না, আপনাকে বলেই বা হবে কি আমার? না, মনে করেন যে রাইড শেয়ার করলাম, যাবো ভাই, সামনের দিকে যাবো। মানে সামনের দিকে কোন জায়গায়? তাহলে আমি নামা দিতাম, লিফট দিতাম আর কি। আপনি কি ফ্লার্ট করতেছেন? আমি আপনার থেকে লিফট কেন নিব? সুন্দরী মেয়ে দেখে মুড চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপনি যদি ভাড়া নেন, মানে আপনি যদি রাইড শেয়ার করেন, তাহলেই আমি যাব। এছাড়া লিফট আমি যাব না। না, আমি ভাড়ায় চালিত না। যদি লিফট লাগে তাহলে আমি আপনার লিফট দিতে পারি। না থ্যাংক ইউ, আমার লিফট লাগবে না। বুঝা দেখেন, রাস্তা কিন্তু খালি, আর কেউ পাইবেন না। কোনো না কোনো ভদ্র যারা রাইড শেয়ার করে ওদেরকে পাওয়া যাবে, ওদের সাথে। না, রাইড শেয়ার করে পাবেন, আমি মানে ভদ্র, এটা আমি মানতেছি, কিন্তু ঘটনা হচ্ছে এখন তো রাস্তা পুরো ফাঁকা। এই টাইমে এরকম সুন্দর রাস্তায় আপনার মতো একজন, মানে সুন্দরী মেয়ে দেখলে ফ্লার্ট করতে হবে? আচ্ছা ওয়েট, আমি কি এখন পর্যন্ত আপনারা একবারও সুন্দর বলছি? নিজের এত কনফিডেন্ট মনে করেন কেন? কনফিডেন্ট কেন থাকবে না? কি আশ্চর্য, কনফিডেন্ট থাকা ভালো। কনফিডেন্ট আছে বলে তো আমি এখানে সুন্দরকে দাঁড়ায় আছি, নাহলে কি দাঁড়াইতাম? থাকেন দাঁড়ায়, এখন ভাইবা দেখেন লিফট নেবেন কিনা। জীবনও নিব। আপনি ভাড়া নেবেন কিনা সেটা বলেন। আচ্ছা ভাড়া না, জান একটা কফি খাওয়াই দিন। আবার ফ্লার্ট করতেছে? আচ্ছা যান, ফ্ল্যাট করলাম না, এই যে যাবেন এরকম ব্যান পাবেন, কিন্তু কোনো লিফট দেওয়ার মানুষ কিন্তু পাবেন না। খারাপ। আর আমার মতো স্মার্ট পোলাবেন লিফট দিব? আপনি যখন দাঁড়াইছেন আপনার মতলব খারাপ আছে, আপনি যান, আমি যাবো না আপনার সাথে। আরে আচ্ছা, সেটা বুঝলাম। আচ্ছা শোনেন, হ্যালো, লিফট নিতে সমস্যা কি? ভাড়া নিতে সমস্যা কি? আচ্ছা ভাড়া দিবেন, কয় টাকা ভাড়া দিবেন আপনি আমাকে বলেন? এখান থেকে যে কয় টাকা ভাড়া হয় ওই কয় টাকাই দিব। এখান থেকে ভাড়া হয় মনে করেন একটা কফি। নেবেন, ভাড়া নেবেন? আচ্ছা, কফির বিল তাহলে আপনাকে দিতে হবে, রাজি আছেন? এ তো औकात पे आ गए अल्लाह की लोग। এই অকাত মানে চলেন, আপনাকে ভাড়াও দিব, আপনাকে কফিও খাওয়াবো, চলেন। আপনার গার্লফ্রেন্ড আছে কিনা? গার্লফ্রেন্ড নাই, সমস্যা নাই, আসেন। সমস্যা নাই, এরকম কয়টা মেয়েকে লিফট দেন? হ্যাঁ, না রেগুলার দেই না, রাস্তায় মেয়েদেরকে লিফট দিয়ে বেড়ায়। কোনো সমস্যা নেই, আসেন। আপনিও কি এভাবে লিফট নেন নাকি? আর এইভাবে লিফট কেন যাবো? আমি জাস্ট যার সাথে আসছিলাম ওনার গাড়িটা এখানে নষ্ট হয়ে গেছে, তো সে আপনার এখানে নামায় রেখা চলে গেছে? সেখানে আমাকে নামায়। আহা হা হা হা। মোরাল অফ দ্য স্টোরি, এভাবে আসলে সরাসরি রাইড শেয়ারের জন্য কারো কাছে সরাসরি আস্ক করা উচিত না, কারণ এখানে দুইটা হেলমেট থাকলে যে রাইড শেয়ার করবে, একটা নর্মাল কমিউটার বাইক ইউজ করলে যে রাইড শেয়ার করবে, ব্যাপারটা এমন না। যার কারণে এটা অনেকেই হেজিটেট ফিল করে। আর রাইড শেয়ার করাটা খারাপ কিছু না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে অ্যাপসে আপনি নক করেন, সরাসরি কাউকে আস্ক করেন না, এটা একটা অভদ্রতা। আর যদি যে রাইড শেয়ার করবে সে নির্দিষ্ট স্থানে দাঁড়ায় থাকবে বা আপনাকে আস্ক করবে, এই মেসেজটা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটু দুষ্টামি করছি। কেউ আপনি সরাসরি জিজ্ঞেস করেন না আপনি রাইড শেয়ার করেন কিনা, বা আপনি ভাড়ায় যান কিনা, বা আপনার ওইটা পজিশন থেকে অ্যাপস ইউজ করা উচিত, আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আপনার যদি অ্যাপস ইউজ করার ওয়ে না থাকে তাহলে খুব সিম্পল, প্রত্যেকটা এলাকায় একটা নির্দিষ্ট স্থান তৈরি হয়ে গেছে যেখানে যারা রাইড শেয়ার করে তারা দাঁড়ায়, ওইখানে যে ডিসকাস করেন, ওপেনলি কাউকে জিজ্ঞেস করেন না। আমি হাসান সেতু এবং তানিশা ইয়াসমিন ব্লগস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে, নতুন কোনো মেসেজ নিয়ে, নতুন কোনো দুষ্টামি নিয়ে, নতুন কোনো এন্টারটেইনমেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ। ও মাই গড, অডি।